আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সকল বন্ধু বান্ধবের কাছে এবং তার চাচাদের কাছে, ভাইদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সব কথা মানতে রাজি, যেই মুহাম্মদের কাছে আমানত রাখতেন, যেই মুহাম্মদের কাছে জামানত রাখতেন, যেই মুহাম্মদের কাছে বিচারের জন্য যাইতেন, যেই মুহাম্মদের কাছে সংশোধনের জন্য যাইতেন, যেই মুহাম্মদের কাছে সমাধানের জন্য যাইতেন, যেই মুহাম্মদের কাছে দুয়ার জন্য যাইতেন, সেই মুহাম্মদ যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, এখন আগের সবগুলা মিথ্যা হয়ে গেছে, মুহাম্মদ সহ মিথ্যা হয়ে গেছে। ভুল মানুষের কাছে বিচার পেয়েছিলাম আমরা জীবনে, ভুল মানুষের কাছে সমাধান চেয়েছিলাম, ভুল মানুষের কাছে দোয়া চেয়েছিলাম, ভুল মানুষের কাছে আমানত রেখেছিলাম, ভুল মানুষের কাছে জামানত রেখেছিলাম। এক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদের জীবনের সমস্ত কিছুই ভুল তারা বলছে। কারণ কি, যে দাওয়াত দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে আল্লাহ পাক একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াতের জন্য, রিসালাতের দাওয়াতের জন্য, আখিরাতের দাওয়াতের জন্য, একত্ববাদের দাওয়াতের জন্য আমাকে পাঠাইছে। তোমরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হবে। এই কথা যখনই বলতেছে তখনই মুহাম্মদ খারাপ, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ ডাক্তার, মুহাম্মদ অযোগ্য লোক, মুহাম্মদ নেশকাটা, মুহাম্মদের এই পর্যন্ত মুহাম্মদ 40 বছর হওয়া পর্যন্ত তার বন্ধু ছিল, বান্ধব ছিল, পিতা ছিল না, পিতার জায়গায় চাচা ছিল, মা ছিল না, মার জায়গায় জিতমা ছিল, এরকম ভাবে সকল আত্মীয় স্বজন ছিল। যখনই দাওয়াত দেওয়ার কাজ হয়েছে, যখনই দাওয়াত দেওয়ার কথা প্রকাশ পাইছে, তখন আর তার জীবনে কেউ নাই। এখন যে কাফেররা তারা বলতো, মুহাম্মদ তোমার পিতা নাই তো কি হয়েছে, আমরা তো আছি সান্ত্বনা দেওয়ার জন্য। মুহাম্মদ তোমার মা নাই তো কি হয়েছে, আমরা তো আছি সান্ত্বনা দেওয়ার মতো। মুহাম্মদ তোমার দাদা নাই তো কি হয়েছে, আমরা তো আছি সান্ত্বনা দেওয়ার জন্য। এই কথা যারা বলছে তাদেরকে যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলাম, তোমরা যদি সফল কাম হইতে চাও, আমাকে শুধু দেখলেই হবে না, আমাকে মহব্বত করলেই হবে না, বরং আমার প্রতি ঈমান আনতে হবে। আমি যে রিসালাতের দায়িত্ব নিয়েছি এই কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ যে আমাকে তাওহীদের দায়িত্ব দিয়েছে, আখিরাতের দায়িত্ব দিয়েছে, রিসালাতের দায়িত্ব দিয়েছে, নবুয়তের দায়িত্ব দিয়েছে, এই কথা যখন বিশ্বাস করবা তখন তোমরা পূর্ণ কামিয়াবি হবা, তাছাড়া কখনো কামিয়াবি হবা না। এই কথা বলতে দেরি, কিন্তু মুহাম্মদকে মক্কাবাসী বাক্কার বলে দূষিত করতে দেরি না। এই কথা যখন বলতে দেরি, মুহাম্মদকে সিদার বলে দূষিত করতে দেরি না। এই কথা যখন বলতে দেরি, মুহাম্মদকে জাদুঘর বলতে দেরি হয় না। এমনকি বলছে যে তুমি মুহাম্মদ 40 বছর বয়স পর্যন্ত তোমার আত্মীয় স্বজন সকলেই ছিল। 40 বছর বয়সে যখন 25 বছর বয়সে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা খাদিজাকে বিবাহ করছে, বিবাহ করার পরে ওনার ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম নিয়েছে, উম্মে কুলসুম জন্ম নিয়েছে, যায়নাব জন্ম নিয়েছে। একে একে 4 সন্তান যখন জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে একেবারে রিওয়ায়েতে আছে 4 জন ছেলে আব্দুল্লাহ, তাহের, ইব্রাহিম, ওনারা যখন জন্ম নিয়েছে, ছেলে সন্তান বালেগ হওয়া আল্লাহর কাছে সারা দিয়ে চলে গেছে। এখন মক্কাবাসীরা টিকা দেওয়ার জন্য সহজ পন্থা পাইছে, বলে মুহাম্মদ তুমি তো লেজ কাটা, তোমার তো উত্তর শুরু বলতে কেউ নাই, তোমার জন্মের আগেই তোমার বাবা চলে গেছে, তোমাকে ছোট্ট বেলা থেকে তোমার বাবা চলে গেছে, তুমি বালেগ হওয়ার পর পরই তোমার চাচা চলে গেছে, আবার তুমি চাচা দুনিয়ার জগতে জীবিত রয়ে গেছে। এখন তোমার একটা ছেলে সন্তান নাই যে তোমার উত্তর শুরু হবে, যে তোমার পদাঙ্ক অনুসরণ করবে, যে তোমার রিসালাতের দায়িত্ব পালন করবে, যে নবুয়তের দায়িত্ব পালন করবে। তাহলে তো বুঝে যায় মুহাম্মদ তুমি লেজ কাটা, তোমার উত্তর শুরু বলতে কোনো কিছু নাই। আমাদের জামানায় বর্তমান আমরা শরীয়তের বিধান অনুযায়ী, আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমরা যখন ছেলে হয় ছেলেকে বাড়িতে রাখা দেই, যখন মেয়ে হয় মেয়েকে আরেক বাড়িতে বিবাহ দিয়ে দেই। তার মানে আমরা এটাই বুঝি বংশধর পরম্পরা বংশ বাড়ে কি
ছেলে দিয়া। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তোমার তো একটা ছেলেও নাই, একটা ছেলে হয়েছিল আব্দুল্লাহ মারা গেছে, একটা ছেলে হয়েছিল তাহের মারা গেছে, একটা ছেলে হয়েছিল তৈয়ব মারা গেছে, আরেকটা ছেলে হয়েছিল ইব্রাহিম মারা গেছে, তোমার তো একটা ছেলে সন্তান নাই, তোমার এই উত্তরসূরি কে হবে, তোমার এই পদাঙ্ক কে অনুসরণ করবে? তার মানে তুমি একমাত্র লেসকাটা। তুমি এখন যে অবস্থা শুরু করলা, আমাদেরকে সব কথা বলছো, আমরা সব মানতে রাজি, বলে সব মানার প্রয়োজন নাই, আমার একটা কথা শুধু যদি মর্যাদা তোমরা মানো তাহলে তোমরা কামিয়াবি, আর একটা কথা না মানিয়া যদি সব কথা মানো তাহলে তোমরা কখনো কামিয়াবি হবে না। বুঝাই আমার একটা কথা যদি মানতে পারো, সব কথা মান্য পারলো আফসোস নাই, একটা কথা শুধু মানো, এক কথার ভিতরে তোমরা কামিয়াবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলতেছে কি কথা, তোমার একটা কথা মানলেই যদি আমরা কামিয়াবি হই, বলো তুমি এই কথা আমাদেরকে বলো, এক কথা কেন 10 কথা মানতে রাজি, সমস্যা নাই। এই কথা বলার পরে সবাইকে পাহাড়ের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সবাইকে একত্রিত করছে। তারপরে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত একমাত্র মালিক নাই, আল্লাহ ব্যতীত কোনো খালেক নাই, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দেওয়াওয়ালা নাই, আল্লাহ ব্যতীত হায়াত দেওয়াওয়ালা নাই, আল্লাহ ব্যতীত জন্ম দেওয়াওয়ালা নাই, আল্লাহ ব্যতীত মারনেওয়ালা নাই। এই কথাটা যদি বিশ্বাস করো, আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলতে দেরি পাহাড়ের নিচে, পাহাড়ের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে মক্কাবাসীরা ছিল সবাই একমাত্র এক কণ্ঠে বলতেছে আলি হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছ, তোমার সব কথা মানতে রাজি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আমরা কখনো মানতে রাজি না। এই কথা যখন বলছে, এখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কি বলে সান্ত্বনা দিব? আল্লাহ রাসূলকে লেজ কাটা বলে আপনার কলঙ্ক করতেছে, ফুটা দিতেছে, আল্লাহ রাসূলের মনে কষ্ট দিতেছে, দাগ লাগাই দিতেছে। এখন কি বলে সান্ত্বনা আল্লাহ পাক দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, মুসলিম শরীফের 400 নম্বর হাদিস, 3033টা হাদিসের ভিতরে 400 নম্বর হাদিসের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে বসে আছি। আজকে আমরা যেরকম ভাবে গোলাকার মজলিসে বসছি, এরকম ভাবে মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমে চলে গেছে, তন্দ্রা ঘুমের মধ্যে ভাব একটু জীবাণু ভাবে চলে গেছে। আবার অল্প কিছুক্ষণ জীবাণু পরে তন্দ্রার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চোখখানা খুলছেন। চোখ দুইখানা খোলার পরে মুস্কি হাসি দিছে। মুস্কি হাসি দেওয়ার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় মুস্কি হাসি দেন, তবে ঘুম থেকে উঠে মুস্কি হাসি দেন না। এখন ঘুম থেকে উঠার পরে মুস্কি হাসি কি জন্য দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আনাস, তুমি কি জানতে চাও আমি মিষ্টি হাসি কি জন্য দিয়েছি? আমি জানতে চাই, আমি না শুধু, আমরা সবাই জানতে চাই, আমরা সকলেই সাহাবীরা জানতে চাই। বলে যে আমার যে একটা ছেলে নাই, একে 4 থেকে 5টা ছেলে হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, তোমরা জানো? জানি। আমার তো শুধু মেয়ে আছে, আর কোনো ছেলে নাই, জানো? হ্যাঁ জানি। এই দুনিয়াতে আমাকে মক্কাবাসীরা লেজ কাটা বলে আমাকে কষ্ট দিতেছে, তোমরা জানো? আমার নাকি উত্তর শুরি নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো নাই, আমি মরার পরে আমার লাশকে কাঁধে নিবে সেই মুখ আমার নাই। এই দাগ আমাকে রাগাইতেছে, এই কষ্ট আমাকে দিতেছে। এই কষ্ট দিয়ে মোচন করার জন্য এক ছেলে থাকলে কি হবে, 2 ছেলে থাকলে কি হবে, 1000 ছেলে থাকলে কি হবে, লাখো ছেলে থাকলে কি হবে, কোটি ছেলে থাকলে কি হবে, যদি ছেলের মতো ছেলে একখানা না হয়। এই জন্য আল্লাহ আমাকে, আমি নবুয়তের পরে আমার ছেলে আসলে নবুয়ত দিতে হবে, তাকে রিসালাতের দায়িত্ব দিতে হবে, তাওহীদের দায়িত্ব দিতে হবে, আখিরাতের দায়িত্ব দিতে হবে। নবী রাসূলদের উত্তরসূরি হিসাবে সন্তান যখন থাকে, নবী রাসূলদের উপরে সন্তানরা নবুয়তের দায়িত্ব পায়। যেহেতু আমার খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমার একটা ছেলে সন্তান আল্লাহ দুনিয়াতে রাখে নাই। কারণ যদি সন্তান আমাকে আমার দুনিয়াতে রাখে, তাহলে আমার দায়িত্ব
আমার ছেলেকে দিতে হয়। এই জন্য ছেলেগুলো আমার বালের হওয়ার আগে আল্লাহ পাক নিজে আসমানে উঠে নিয়েছেন, কারণ আমি হলাম শ্রেষ্ঠ, যে আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে নবী হইতো, নবী তো কখনো হবেই না, যদি আমার পরে নবী হইতো তাহলে একমাত্র উমরই হইতো। এই জন্য যেহেতু আমার পরে কোন সন্তান থাকলে উত্তরসূরি হিসেবে নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, তাওহীদের দায়িত্ব, আখিরাতের দায়িত্ব দিতে হয়। এই জন্য আমার একটা সন্তান রাখে নাই, এবং সন্তান না রাখার কারণে আমি যে কষ্ট পাই, লজ্জা পাই, আমাকে যে কষ্ট দিতেছে, আমাকে যে দাগি বানাইতেছে, আমাকে যে কলঙ্কিত বলতেছে, জাদুঘর বলতেছে মক্কা রাশিয়া, এই কথা থেকে মুক্তি দিয়া আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মুহূর্তে আমি যে তোমাদের সামনে বসে আছি, এই মুহূর্তে আল্লাহ পাক আমার কাছে ছোট্ট একটা সূরা নাযিল করছেন। এই সূরাটার ভিতরে একটা রুকু, 3টা আয়াত, এক লাইনের ভিতরে সূরা। সূরাটা মক্কায় নাযিল হয়েছে। সূরার নাম হলো সূরাতুল কাউসার, মাক্কিয়া সূরা। জোরে সুরে বলল, ইয়া রাসূলুল্লাহ, নাযিল হয়েছে তো আমাদেরকে শোনান, তেলাওয়াত করিয়া। আল্লাহ রাসূল তেলাওয়াত করতে শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনাইলেন, এবং সাহাবীরা বুঝতে বাকি নাই যে আল্লাহ রাসূলের জন্য স্পষ্ট আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা আবে কাউসার, হাউজে কাউসার নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ। এখন কাউসার যে নির্ধারণ করছে, কাউসার কি তা তো সাহাবীরা জানে না। আল্লাহ